রাতে একবার উঠেছিলাম, অসম্ভব ঠান্ডা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর আকাশ ভরা নক্ষত্ররাজি। সেই ছবি তুলবো কি তুলবো না করতে করতে বেরিয়ে দেখি পূব আকাশে লালচে আভা। Welcome to Idiots on Wheels, where a tiny boot and a big heart set out to uncover forgotten stories. আলো ফুটতেই ক্যাম্প জুড়ে হইহাল্লা, বিশেষ করে ওই একটা গাড়ি সকলের দ্রষ্টব্য হয়ে উঠেছে। গিয়ে দেখি গাড়ির ছাদে তুষারের নকশা। কি সুন্দর ডিজাইন হয়েছে বরফটার, না দেখার মতন একটা প্যাটার্ন আছে। সবাই রেকর্ডিং করছে, ভাইরাল হয়ে যাবে। ঠান্ডায় বেরোতে পারছি না, ভেতর থেকে কথা বলছি। এগিয়ে গিয়ে দেখি আমাদের গাড়ির ছাদেও একই অবস্থা, তুষারের চাদর। তার জন্য গাড়ির ভিতরটা এত ঠান্ডা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। আরে গাড়ির মধ্যে রাত্রিবেলা জ্যাকেট প্যান্ট পরতে ও তো হাফ প্যান্ট আর গেঞ্জি পরে সব গেঞ্জি পরে শুয়ে যেত। ওরা তো বিন্দাস সেইভাবে ঘুমাবে। এইবারে আমি তো মানে কম্বলের মজা আগে থেকে আমি তো সোয়েটার টেটার পরা রেডি, আর আমি সব সামনে পেতে রেখেছি প্রগ্রেসিভলি ঠান্ডা বাড়বে। ওর কাছে কিছু একটা একটা করে ও ঘুমাচ্ছে, আর কিছু পরে একটা টাইমের পরে বলছে ওরে এবারে দেখছি হাতটা দেখছি জ্যাকেট নেই, সামনে জ্যাকেট পরলো কিছুক্ষণ ভাবে ওরে বাবা আমার পেন লাগছে পপো। দুধ ভাত খাই। দুধ দাদাকে খাইয়ে দে দুধ ভাত একটু। বহুত ঠান্ডা। আইসক্রিম বানাবি? চল একটু দুধগুলোকে বাইরে রেখে দে, দেখ আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ, মিল্ক আইসক্রিম হয়ে যাবে। দুধ থাকলে বাইরে রেখে দে। দুধটাকে বাইরে রেখে দিলাম। এবার চল একটু রোদ্দুর পড়ুক, রোদ্দুর পরে একটু বাটিতে নিয়ে নেব, একটা ক্রিম হয়ে যাবে। আর তারপর একটা আইসক্রিম স্টিক আনবো, তারপর ওর মধ্যে দিয়ে দেবো, তারপরে আইসক্রিম হয়ে যাবে। স্টিক আর কাপ তো আলাদা হয়ে গেল। হ্যাঁ, স্টিক আর কাপ তো আলাদা হয়ে গেল। তাহলে কোনটা খাবি, স্টিক না কাপ? বলতে চাইছি কি বলতো, কাপ মানে তোকে আমি আইসক্রিম বানানো একদিন শিখিয়ে দেবো। গরম জল নিমেষে ঠান্ডা। এটা গরম জলই নেই। আদির চিন্তা গাড়ির ইঞ্জিন জমে যায়নি তো। ইঞ্জিনটা ফ্রিজ হয়েছে। ইঞ্জিন খাওয়ানো ফ্রি। এইদিকে টানে না এদিকে টানে? फैन नहीं लगाए हैं कभी, जिसका वो ढलाई वाला लेंटर वाला जो घर है शौक से लगा लिया वही लगा लिया, बाकी नहीं है किसी के घर में। तो गर्मी में कंबल चाहिए ही। हाँ ये कंबल जरूरी है, 3-4 बजे ठंड लगेगा ही। और जनवरी में और भी ठंड बढ़ेगा अभी मतलब जनवरी में थोड़ा कम हो जाएगा, इससे जितना ये बर्फबारी हो रहा है ना उससे कम हो जाएगा थोड़ा। अभी जनवरी आते ही कम हो जाएगा थोड़ा। तो इधर मरते भी है ठंड पे, तो आदमी का जान भी चला जाए। नहीं मतलब यहाँ के आदमी लोग जो है ना, आप अभी जाके देखेंगे लोकल जैसे गांव में ना, तो लड़के लोग ऐसे बिना स्वेटर के हैं। हाँ हाँ, यहाँ के वातावरण में जो है अनुकूलित हो गए हैं वो। ठीक ठीक ठीक, ये बात तो हम लोग भी देख रहे हैं ना, ज़्यादा कुछ नहीं पहना हूँ, बस एक स्वेटर है, अंदर एक शर्ट है, ठीक ठीक। बाकी लोअर और जूता। तो आप लोग खाना भी कुछ अलग खाते हैं, लहसुन वहसुन ज़्यादा खाते हैं कैसे? नहीं नहीं ऐसा कुछ नहीं है, हम लोग भी दाल चावल रोटी वही सेम खाते हैं, ज़्यादा मतलब कुछ एक्स्ट्रा मांस मच्छी कुछ नहीं उतना? नहीं नहीं, हम लोग तो वैसे यादव हैं तो ज़्यादा मांस मच्छी खाते नहीं हैं। हाँ, कोई मतलब जो शुरू से खा रहा है वही खाता है केवल। अच्छा। और बाकी न दारू न मांस, मतलब ये सबसे दूर है, बस दूध और दही। अच्छा। हाँ बस यही खाते हैं। अभी भी घर में भैंस पाले हैं तो दूध दही खाने वाले तो मांस मच्छी ज़्यादा नहीं खाएंगे। ठीक ठीक।
के बाद डॉक्टर यही सलाह देता है कि ठंडा से बचो। बस यही बुजुर्ग लोगों का बस यही दिक्कत है कि ठंडा से बचाओ, डॉक्टर बोलता है। আমরা যে পৌষ মেলা দেখিনি তার কোনো আর আক্ষেপ নেই, তাই না? এরকম মজা লাগছে কি বলছে? তো ঠান্ডা হয়ে যাবে, তো একটু ধোঁয়া বেরোচ্ছে রে, ঠান্ডা হয়ে যাবে। শেষ হয়ে গেছে। বৃষ্টি পড়ছে। যে যার গাড়ি গরম করে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। আমরাও আমাদের টার্ফের তুষার ঝেড়ে গুটিয়ে ফেললাম। ভেতর করো। তিনশো 50 কিলোমিটারের লম্বা রাস্তা পার করে রাঁচির সেই পুরনো আস্তানায় আবার এক রাত্রিরের স্থিতি। কিচ্ছু হবে না। হ্যাঁ, হেডমাস্টারের মুখ পুড়ে গেছে। অনেক আছে, অনেক। তাহলে বেসনটা ভালো। ইনি মেখেছেন, মা গো, ইনি কপি কেটেছেন, ইনি মেখেছেন, উনি ভেজেছেন, আর আমরা খেয়েছি। ইনি কপি দিয়েছেন, আর আমরা খেয়েছি। আমরা খেয়েছি। একে একে দলছুট হয়ে যে যার গন্তব্যে ফিরতে থাকে। আবার দেখা হবে কোনো এক নতুন ক্যাম্পিংয়ে।